বাংলাদেশের পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম বলেছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজায় কোনো জঙ্গি হামলার শঙ্কা নেই, তবে সতর্ক অবস্থানে রয়েছে সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার দুপুরে ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আমাদের নিরাপত্তা ব্যবস্থার 3টি পর্যায়। এখন প্রাক পূজা যে ব্যবস্থা, পূজার আগে সেই ব্যবস্থার ক্ষেত্রে আমরা প্রতিটি জায়গায় টহল বাড়িয়েছি। নিরাপত্তা ব্যবস্থার জন্য অন্যান্য যে সিকিউরিটি এলিমেন্ট স্কেলিটন আকারে মোতায়েন হয়েছে। গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলিতে ইতিমধ্যে আনসার ভিডিপি মোতায়েন হয়েছে এবং আগামীকাল থেকে বোধন এবং ষষ্ঠী পূজা থেকে সকল পূজা মণ্ডপে আনসার ভিডিপি মোতায়েন হবে। অন্যান্য পুলিশের যে স্ট্রাইকিং ফোর্স, টহল ফোর্স, তারাও মোতায়েন থাকবে। এবং আপনারা জানেন যে আইন শৃঙ্খলার জন্য এখন সশস্ত্র বাহিনী প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি অঞ্চলে মোতায়েন আছে, তারাও কিন্তু পূজার ডিউটি পালন করবে। এছাড়াও সীমান্ত এলাকায় বিজিবি, উপকূলীয় এলাকায় কোস্টগার্ড, নৌ অঞ্চলে নৌ পুলিশ সহ বিশেষায়িত যে পুলিশ বাহিনী রয়েছে তারাও কিন্তু দায়িত্ব পালন করছে। আমরা যে কোনো জায়গায়, যে কোনো পূজা মণ্ডপে যদি কেউ শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটায়, যদি কেউ সেই ক্ষেত্রে তাৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এবং আমাদের মোবাইল টিম সহ স্ট্রাইকিং ফোর্স তারা সব জায়গায় কাছাকাছি দূরত্বে রয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক শৃঙ্খলা বাহিনীর সঙ্গে, আনসার বাহিনীর সঙ্গে ভলান্টিয়ার গ্রুপ রয়েছে, তারাও কিন্তু 24/7 কাজ করছে। সুতরাং কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা, অপতৎপরতার কোনো সুযোগ নাই। আমরা সাইবার মনিটরিং জোরদার করেছি, সাইবার প্যাট্রোলিংয়ের ব্যবস্থা রেখেছি, যাতে করে কেউ ইলেকট্রনিক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো ধরনের মিথ্যা প্রচারণা, গুজব, অতিরঞ্জন কোনো কিছু ঘটাতে না পারে। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের 999 সহ তথ্য, যে কোনো কিছু সংবাদ দ্রুত পৌঁছানো এবং সেই সংবাদের ক্ষেত্রে পুলিশি ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা সেটা আমরা যেন নিতে পারি, সেটা কিন্তু চালু আছে। প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায় এবং পুলিশ হেডকোয়ার্টার্সে আমরা কন্ট্রোল রুম চালু করেছি, যেখান থেকে যে কেউ তাৎক্ষণিকভাবে যে কোনো সংবাদ জানাতে পারবেন। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMC, তাদেরও কিন্তু ব্যবস্থা আছে। আমরা চাই যে সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি উৎসবমুখর পরিবেশে পরিপূর্ণ নিরাপত্তার সঙ্গে আমরা আসন্ন দুর্গোৎসব পালন করব।